মাদকের ব্যবসা জমজমাট করতে বিল্ডিংয়ের কন্ট্রাক্ট থাকাকালীন সময়ে আরেক ব্যক্তিকে বিল্ডিং কন্ট্রাক্ট দেওয়ার অভিযোগ উঠেছে কামাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ফাঁড়ি ও থানায় গিয়ে সঠিক বিচার না পেয়ে অবশেষে পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি। চট্টগ্রামের বন্দর থানার ৩৮ নং ওয়ার্ড কলসিদিঘির পাড় হাজি কলোনিতে ইমাম শরীফের বিল্ডিং কন্ট্রাক্ট থাকাকালীন সময়ে নতুন করে অন্য এক ব্যক্তিকে একই বিল্ডিং আবারও কন্ট্রাক্ট দেওয়ার অভিযোগ করেন মালা বেগম নামে এক নারী। কন্ট্রাক্টের টাকা পরিশোধ না করে উল্টো মাদক দিয়ে মালা নামের এক নারীকে হুমকি দেন কামাল নামে ওই ব্যক্তি। গতকাল ২৮শে জুন রবিবার বিকেলে এসব তথ্য জানান ভুক্তভোগী ওই নারী। এ বিষয়ে মালা বেগমের কাছে জানতে চাইলে তিনি খবর 24-এর একান্ত সাক্ষাৎকারে বলেন, বিগত ২০২১ সাল থেকে ইমাম শরীফের ৪ ছেলের সম্মতিতে আমি তাদের ৩টি বিল্ডিং কন্ট্রাক্ট নিয়েছিলাম এবং ২০২২ ও ২০২৮ সাল পর্যন্ত আমার কন্ট্রাক্টে এখনও রয়েছে। কামাল উদ্দিন মাদকের ব্যবসা জমজমাট করার জন্য ইমাম শরীফের ছোট ছেলে আমজাদকে মোটা অঙ্কের টাকার মাধ্যমে বিল্ডিংয়ের নতুন কন্ট্রাক্ট দিয়েছে মাদক সাপ্লায়ার মনু ও আজিজ নামে দুই ব্যক্তিকে। খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অনেক দিন ধরে গার্মেন্টসে চাকরি করছি। চাকরি করার পরে কিছু টাকা জমিয়ে আমি একটা দোকান দিছি। সে দোকান দেওয়ার পরে ২-৩ বছর পরে আমি কিছু টাকা জমাইয়া ইমাম হাজির ছেলে সাজ্জাদ মিয়ার কাছ থেকে আমি একটা বিল্ডিং কন্ট্রাক্টে নিছি। ৩২টা রুম নিয়ে নেওয়ার পরে ঠিক আছে, আমি ওদেরকে প্রতি মাসে ১,০৪,০০০ টাকা ভাড়া দিছি। এরপরে কিছু টাকা লাভ থাকতো, ওইটা দিয়ে আমি চলতাম। এভাবে আমি ৩টা বিল্ডিং এদের কাছ থেকে আমি কন্ট্রাক্টে নিয়ে চালাইছি। চালাবার কিছুদিন আগে ৪-৫ মাস আগে তার ছোট ছেলে আমজাদ মিয়া আমাকে একদিন ফোন দিছে। আমি বাড়িতে গেছি, অসুস্থ ছিলাম। বলে যে চট্টগ্রামে কখন আসবো? আমি বলছি যে ১০-১২ দিন পরে আসবো। আসার পরে বলছে যে তোমার বিল্ডিং ছেড়ে দেবে। আমি বলছি ঠিক আছে, আমি বিল্ডিং যখন ছেড়ে দেব আমার মেয়াদ আছে, ঠিক আছে আমাকে যদি উঠাই দেন তাহলে আমার টাকা পয়সা দিয়ে আমারে উঠাই দেন, আমার সম্মান নিয়ে আমি চলে যাব, ঠিক আছে। উনি হঠাৎ করে আজিজ, মনু, জলপু মিয়া ওদেরকে বলে যে তোমরা বাসা নিয়ে যাবো। হঠাৎ করে রাত ৮টা বাজে আইসা আমার ঘরে তালা মারিয়ে দিছে। পরে আমি জানি ওদেরকে বিল্ডিং কন্ট্রাক্টে দিয়ে ফেলাইছে, ঠিক আছে। আমার ঘর তালা মারার পরে আমি অন্য একজনের বাসায় থাকার পরে আমি আলাদা একটা বাসায় নিছি। নেওয়ার পরে আমি আমজাদ মিয়াকে বলতে আসি যে মামা, ঠিক আছে আপনি যখন ওদেরকে টাকা দিচ্ছেন তাহলে আমার অ্যাডভান্স টাকা দিয়ে ঠিক আছে আমাকে দিয়ে দেবেন, তারপরে আমি চলে যাব। উনি বলছে ঠিক আছে দেবো বলে আমাকে টাকা দেয় না। পরে আমি ফাঁড়ির আইজির কাছে আমার বড় ভাইকে পাঠাইছি। বড় ভাইকে পাঠাবার বলে আমার বড় ভাইকে থানায় পাঠাইছে। থানায় সেকেন্ড স্যারের কাছে পাঠাবার পরে সেকেন্ড স্যারে বলছে আমি দেখতে আসি। পিজের ফাঁড়িতে ওখানে একটা বৈঠক বসছে, আমরা ওখানে বৈঠক বসছি। আমাদের ওখানে কোনো বিচারই হয় না, ভালো মন্দ ওরা বৈঠকে আসে না। পরে দিয়ে আমি পুলিশ কমিশনারের কাছে আমি লিখিত একটা অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি, ঠিক আছে। আমি এদেরকেও ফোন দিছি যে মামা আমার টাকা কয়টা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি অন্য একজনকেই যখন বিল্ডিং দিয়ে দিয়েছেন তাহলে আমি আর আপনার ওখানে তো থাকতে পারবো না, আমার টাকাটা দিয়ে দেন। আমার টাকা পয়সা এখন পর্যন্ত বুঝিয়ে দেয় না। তারপরে আমার ঘরের যে মালামাল, সে মালামালগুলা মনু, আজিজ, জলপু মিয়া এরা আমার অনেক মালামাল নিয়ে গেছে। আমি যখন মালামাল আনতে গেছি দেখি যে সাইডের ঝালনা দিয়ে আমার অনেক মালামাল নাই। আর জলপু মিয়ার কাছে, এর বোর কাছে আমার একটা চাবি ছিল, ঠিক আছে। আমার ওই জায়গায় জমির কাগজ ছিল, স্বর্ণের জিনিস ছিল, তারপরে আমার টাচ মোবাইল ছিল, ঘরের আসবাবপত্র ছিল। ওপরে আমাকে অফিসে ডাকছে যে তোমার টাকা নিয়ে যাও। যখন আমি টাকা আনতে গেছি আমার টাকা দেয় না, জিনিস ৪ লাখ টাকার জিনিস হবে। কারা এরা হয়েছে যাইয়া পাশের কলোনির কন্ট্রাক্ট মালিক হয়েছে মনু, জলপু ওই বিল্ডিংয়ের ইনচার্জ ছিল। পরে দিয়া যখন ওদেরকে এই বিল্ডিংটা দেওয়া হয়েছে, ওদেরকে যখন বুঝাই দেওয়া হয়েছে তখন ওরা জোর শক্তিশালী হয়েছে, ওদের আন্ডারে বিল্ডিং জমিদারে বুঝাইয়ে দিছে। তো বুঝাইয়ে দিছে, ঠিক আছে। আমার টাকাটা যদি আমার মালামাল নিয়ে আসতাম তাহলে তো আমার আর কোনো সমস্যা ছিল না। আমার টাকাটা না দিয়ে হেদেরকে বিল্ডিং আমার মেয়াদ থাকাকালীনে হেদেরকে বিল্ডিং বুঝাই দিছে। জায়গা মাদক ব্যবসা করে
গল্লিতে ঢোকার নিচেই ওনার বাসা, ঠিক আছে। এই মালামালগুলা মনুর কাছে এবং জ্যোৎস্নার কাছে রাখে। যখন ওই পোলাপানে ওই জায়গায় গ্যাদারিং করে, আমরা যখন হাঁটাচলা করি, আমাদের বারাটিরাও যখন মহিলারা ওই গায়ে বাজে পুরুষ, ঠিক আছে, ওখানে ওই নেশা পানি করে, ঠিক আছে, এগুলো ডাক লওয়ার কারণে ওনাদের এই ব্যবসার ক্ষেত্রে আমাদের কাছ থেকে ঝামেলা মনে হয়। এই কারণে আমাকে ওরা এই সূত্রপাত নিয়ে কয়েকজনে মিললে জোট হইয়া আমাকে যদি ওখান থেকে ওই গল্লি থেকে সরায়, তাহলে ওরা ওই জায়গা ব্যবসাটা রিল্যাক্সে করতে পারে। ঠিক ওখানে মাদক বিক্রি হয়, মাদক গাঁজা। জলপু মিয়া এবং আজিজ মিয়া, কোনো ব্যবস্থা হয় না, বিচার হয় না, বৈঠক হয় না। পরবর্তীতে আমি পুলিশ কমিশনার স্যারের কাছে আমি 10/6/26 সালে আমি লিখিত একটা অভিযোগ দিয়ে আসছি। ওখানেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমি পাই নাই। বিল্ডিংটা নিয়েছে, নেওয়ার পর থেকে এই জুলভূমি ইনসেসগিরি করে ওদের সাথে হাত করে ওরা বাবা গাঁজা বেছে। এই জন্য আমার বোনের এনে থাকতে অসুবিধা, এই জন্য আমার বোনকে সরাই দিয়া এই বিল্ডিংটা তারা আমজাদের সাথে হাত করে পার্টি এবং রিয়াজ এই গোড়া গল্লির ভিতরে হাজির গল্লিতে বাবা গাঁজা সারাদিন বেছে। আজিজ ছোটো ছেলেকে হাত করে এবং ম্যানেজার কামালকে হাত করে রিয়াজ সহ তারা এই ব্যবসাটা চালানোর জন্য আমার বোনকে সরাই দেওয়ার জন্য প্রতারণা করিয়া এই বিল্ডিংটা 10,000 টাকা বেশি মাসে ভাড়া লাগাই দিয়া তাকে, সে ছিল বাড়ি, এখন তার টাকা পয়সাও বুঝিয়ে দেয় না এবং কোনো কিছু করে না। এই তো মহিলা দিয়ে মনু এদের সাথে নিয়ে ঝগড়া কার্য তারা ফিরিয়েও চায় না, হ্যাঁ, এবং টাকা পয়সা দেবে কইয়া এখন দেয় না। সেটা বিদেশি মানুষদেরকে আমাদের সাথে প্রতারণা করতে আসে এবং আমার বোনের সাথে এগুন করতে আসে। আমরা চাইতেছি যে এটা পুলিশ কমিশনার আমার বোন একটা অভিযোগ দিয়েছে, যাতে পুলিশ সুস্থ একটা তদন্ত করে এটা বিচার পায়। এই জন্য আমরা মিডিয়া ভাইদের কাছে আসছি, যাতে সুস্থ তদন্ত বিচারটা হয় এবং ঘরের মাল সামানা সব কিছুই তারা দরজা খুলে তালা খুলে চুরি করিয়ে সব নেওয়াইছে। খালি একটা ফ্রিজ আর আবিজুবি রয়েছে। আমার বোনে আসছিল বাড়ি, এটা আমার সুস্থ একটা বিচার চাই। মনু, আজিজ ও রুহুল আমিনের পক্ষে মোহাম্মদ কামাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব কাজে আমি কখনো যাইনি, ওরা অসামাজিক কাজে ধরা খেয়েছে এতটুকু জানি। এগুলি আমি বলি শুনেন, এগুলি উনি ওইখানে গাঁজার ব্যবসা করে, অনেক কিছু আছে। আমাদের আর সাইডের বিল্ডিং এ ভিডিও ফুটেজ আছে, কি কাজ করছে না করছে এগুলি ফুটেজ আছে। গাঁজা বেছে, বাবা বেছে, এগুলি পুলিশটা আসি ধরলো, ধরে ওনার অস্ট্রাকচারে আসছিল এই বাবাটা বেছে সালমা, ওনাকে থানায় নিয়ে গেছে, দিয়ে চালান কিছু করে মালার নামেও মামলা আছে। এগুলি কাজ সব আছে না, চলে যায়। আমি এখানে মাদকের কি করলাম, এগুলি সব একটা অভিযোগ। তালা মার আছে, তালা দায়িত্ব নিতেও একটা তালা মারছে। ওইখান থেকে বাবা পাইছে শাড়ি আছেন এখানে, এখানে ওইখানে আসি ওরা ধরছে, হাতে নাতে মালাকে পাই নাই, বিরুদ্ধে মামলা আছে। তারপরে দিবে সালমা কয় মহিলাকে ধরছে, ওনার এখানে বুকের ভিতরে এখানে পাওয়া পাইছে কত এখানে এইসব মামলা হয়েছে। এখন আমাদের জমিদারের মান অক্ষুণ্ণ হওয়াতে জমিদার কি করছে, আমরা সাহেবের ওনার থেকে নিয়ে আরেকজনকে দায়িত্ব দিচ্ছে। এটা একসঙ্গে লেখা আছে, 11-তে লেখা আছে, শুনেন। ওইখানে মনে করেন আমি এখানে মাল আমার নাম এগুলি এখানে আপনি যখন নিউজ, ঠিক আছে, আপনার সাংবাদিক আপনি যাচাই বাছাই করেন। এ বিষয়ে ইয়ার শরীফের ছোট ছেলে মোহাম্মদ আমজাদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মালা বেগমের সাথে বিল্ডিং নিয়ে কোনো কন্ট্রাক্ট হয়নি, কন্ট্রাক্ট হয়েছে ঝন্টু মাঝির সাথে। না, ওনার সাথে তো অ্যাকচুয়ালি কোনো কন্ট্যাক্টই করা হয়নি, এটা ওনার ভাইয়ের সাথে। ওনার ভাই নাম কি যেন, জন্টু মাঝি, হাওলাদার। হ্যাঁ, ওনার সাথে কন্ট্রাক্টটা করা হয়েছিল এবং কন্ট্রাক্টের একটা ক্লসে লেখা আছে এখানে যদি কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ, দেশ বিরোধী কোনো কাজ বা কোনো মাদক সংক্রান্ত কোনো থাকে আর কি, কোনো অবৈধ কাজ, চাইলে এটা যে কোনো মুহূর্তে এটা টার্মিনেট হবে। চাইলে 2 মাস আগে জানাইলে হবে, মানে এটা ওদের থেকে নিয়ে নেওয়া হবে এরকম আর কি। তো এমনি 2 মাস আগে জানানো হয়েছে, 2 মাস না আগে থেকে জানানো হয়েছে। এর কারণে এখানে যত অসামাজিক কার্যকলাপ হইতে অবৈধ ব্যবসা এগুলো মুখে আনতেও লাগে, যেগুলো ব্যাপার আর কি।
যাই হোক আর কি। ওনার সাথে কন্ট্যাক্টই করা হয়নি। পরিশেষে ভুক্তভোগী মালা বেগম বলেন, কলসিদিঘির পার এলাকায় জোরালোভাবে মাদকের বিরুদ্ধে একটা অভিযান দেয়া হোক। খবর 24 চট্টগ্রাম।